প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে দুপুর 12টায়, অপশান সি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 4ঠা জুলাই, অপশান এ। আন্তর্জাতিক তারিখরেখা যে দ্রাঘিমা রেখা অবলম্বনে আঁকা হয়েছে তার মান হলো 180 ডিগ্রি, অপশান সি। অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে, অপশান সি। বায়ু চাপের একক হলো মিলিবার, অপশান ডি। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো সাফানিয়া, অপশান এ। দুয়ের দাগে নিরক্ষরেখার সমান্তরাল পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাটি হলো অক্ষরেখা। বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রটি হলো ঘাওয়ার। এশিয়ার দীর্ঘতম নদীটি হলো ইয়াংসিকিয়াং নদী। এশিয়া ও ইউরোপের মাঝে কোন পর্বত অবস্থান করেছে? ইউরাল পর্বত। 3 দাগে আন্টার্কটিকা মহাদেশে অভিযান ডিসেম্বর মাসে করা হয় কেন? 18 নম্বর পৃষ্ঠায় 4 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 নম্বর পৃষ্ঠায় 4 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষাংশ বলতে কি বোঝো? 41 নম্বর পৃষ্ঠায় 1 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষাংশ 41 নম্বর পৃষ্ঠায় 1 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এইখান থেকে এতটা লিখতে হবে। উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ হ্রাস পায় কেন? 73 নম্বর পৃষ্ঠায় 3 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 73 নম্বর পৃষ্ঠায় 3 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমচাপ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। 74 নম্বর পৃষ্ঠা 5 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 74 নম্বর পৃষ্ঠার 5 দাগে সমচাপ রেখা একেবারে এর বৈশিষ্ট্যগুলো তোমরা দেখো। চারের দাগে পৃথিবীর অনুসুর ও অপসর অবস্থান বলতে কি বোঝো? 8 নম্বর পৃষ্ঠা 1 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 8 নম্বর পৃষ্ঠা 1 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশ্যই চিত্রটি অঙ্কন করবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি ভালো করে পড়বে। চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? 252 নম্বর পৃষ্ঠা 5 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 252 নম্বর পৃষ্ঠার 5 দাগে চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়? মৌসুমী জলবায়ু অঞ্চলের দুটি বৈশিষ্ট্য। 227 নম্বর পৃষ্ঠা 7-এর প্রশ্নের 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 227 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগে 2-এর পাঠের প্রশ্ন হলো মৌসুমী জলবায়ু অঞ্চল, অবস্থান ও প্রধান বৈশিষ্ট্য। এই দুটি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। এশিয়ার উত্তর বাহিনী ও দক্ষিণ বাহিনী নদীর মধ্যে পার্থক্য। 239 নম্বর পৃষ্ঠা 8-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 239 নম্বর পৃষ্ঠায় 8-এর দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশ্যই বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। 5-এর দাগে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার চিত্র অঙ্কন করে দুটি করে বৈশিষ্ট্য। 42 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগে, 43 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগে এই দুটো প্রশ্ন তোমরা দেখো। 42 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগে অক্ষরেখার বৈশিষ্ট্য, অবশ্যই চিত্র উল্লেখ করবে। 43 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে। চিত্র সহ সংক্ষেপে ঋতু পরিবর্তন বর্ণনা দাও। 12 নম্বর পৃষ্ঠায় 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশ্যই চিত্রটি অঙ্কন করবে।
বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য 78 নম্বর পৃষ্ঠা 1 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের দুটি শিল্পের নাম লেখো। 256 নম্বর পৃষ্ঠা 1 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান প্রধান শিল্প ও শিল্পকেন্দ্রের নাম। শিল্প এবং শিল্পকেন্দ্রগুলোর নামগুলো তোমরা উল্লেখ করবে। ইয়াংসি নদী অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 250 নম্বর পৃষ্ঠা 2 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। 250 নম্বর পৃষ্ঠা 2 থেকে পর্যন্ত উত্তরটি তোমরা দেখো। পয়েন্ট উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।